হিমালয়ের পশ্চিম অংশের দুর্গম অঞ্চলে অবস্থিত এই রাস্তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,500 ফুট উঁচুতে অবস্থিত। এ কারণে ভারতের খারদুং লা রোডটি বিশ্বের সবচেয়ে উঁচু মোটরগাড়ি চলাচলকারী রাস্তা হিসেবে বিবেচিত। উচ্চতা, গভীর গিরিখাত, যে কোনো সময় তুষারপাত, ভূমিধসের আশঙ্কা ইত্যাদি বিভিন্ন কারণে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অনেকবারই বিপজ্জনক রাস্তার তালিকায় এসেছে ভারতের খারদুং লা রোডের কথা। প্রায় ৩৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা ভারতের জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের একটি পর্বত পাস। এর স্থানীয় উচ্চারণ খারডং লা বা খারডজং লা। এছাড়া খারদুং লা রোডটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এটি মধ্য এশিয়ায় লেহ থেকে কাশগার পর্যন্ত প্রধান কারওয়ান রুটে অবস্থিত। রোডটির নতুন করে নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৬ সালে এবং ১৯৮৮ থেকে এখানে গাড়ি চলাচল শুরু হয়। এটি ভারতের সর্বোচ্চ পর্বত রাস্তাগুলোর মধ্যে একটি হওয়ায় খুবই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই রাস্তায় কাউকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় না। তবে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে খারদুং লা পাস জুলাই থেকে আগস্ট এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকে। এই সড়কে চলাচলের সবচেয়ে ভালো সময় মে থেকে জুলাই মাস পর্যন্ত। আপনি যদি জানেন যে রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন সে রাস্তা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৫৭৫ ফুট বা ৩,৫২৮ মিটার উঁচুতে অবস্থান করছে এবং আপনার চোখের সামনে রয়েছে কয়েকশো বা কয়েক হাজার ফুটের গভীর পাহাড়ি খাদ, পাহাড়ের ওপরের তুষার যে কোনো সময় আপনার গাড়ির ওপরে ধসে পড়বে, আপনি সে সময় কি করবেন? ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে এবং কাশ্মীরের সোনমার্গ থেকে ১৫ কিলোমিটার দূরে লাদাখ ও কাশ্মীরের সংযোগ স্থাপনকারী জজিলা রোড বা যাকে জজিলা পাস নামে চেনে সবাই, সেটি এরকমই একটি ভয়ঙ্কর রাস্তা। বিপজ্জনক রাস্তার মধ্যে এরপর বলতে হবে তাইওয়ানের ৮ নম্বর হাইওয়ে তারকো গর্জেট রোডের কথা। এই রাস্তাটিও গলিয়াং টানেলের মতো পাথর কেটে তৈরি করা হয়েছে। এটিকে সেন্ট্রাল ক্রস আইল্যান্ড হাইওয়ে বলা হলেও আসলে এটি একটি সরু রাস্তা। এটি এতই সরু রাস্তা যে এই রাস্তায় পাশাপাশি দুটি বড় গাড়ি চলাচল করা প্রায় অসম্ভব। তাইওয়ান জাপানের অধীনে থাকার সময় এটি একটি পায়ে চলা পথ বা ট্রেল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন তাইওয়ানের দখল নিয়ে পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া পুরনো ট্রেলটিতেই পাকা রাস্তা তৈরি করে তাইওয়ানের পূর্ব ও পশ্চিম উপকূলকে যোগ করে দেয়। চীনের ন্যাশনালিস্ট আর্মির সদস্যরা ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে রাস্তাটি তৈরি করেন। রাস্তাটি পাশাপাশি থাকা দুটি পাহাড়ের মধ্যকার চিকন পাথুরে জমি কেটে বানানো হয়েছে। ফলে ভৌগোলিক কারণে এই রাস্তায় রয়েছে অনেকগুলো বিপজ্জনক বাঁক বা ব্লাইন্ড কর্নার। এই বাঁকগুলোর কারণে সামনের কিছু দেখার সুযোগ থাকে না। ফলে যে কোনো সময় যানবাহনের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা থাকে। এছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে এই রাস্তার ওপর ভূমিধস এবং পাথর ধস হতে পারে যে কোনো সময়। মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে এই রাস্তাটি পৃথিবীর বিপজ্জনক রাস্তাগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।